বাবার চরিত্র যদি ভালো হয় ছেলের চরিত্র ভালো হবে, মার চরিত্র যদি ভালো হয় মেয়ের চরিত্র ভালো হবে। যে মহান তাবারক তাআলা এই বরকতপূর্ণ গ্রন্থ কোরআনুল কারীম জেনে তার প্রতি সর্দারের প্রতি আল্লাহ নাজিল করেছেন, সেই মহান হাবিবের প্রতি শতকোটি দরুদ ও সালাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সমাজ, আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বাবার চরিত্র যদি ভালো হয় ছেলের চরিত্র ভালো হবে, মার চরিত্র যদি ভালো হয় মেয়ের চরিত্র ভালো হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, বুখারীর হাদিস। আপনি আপনি বাড়ির গার্জিয়ান, প্রত্যেকটি সদস্যের জীবনের খবর রাখার দায়িত্ব গার্জিয়ানের উপরে আছে, নাই? জোরে বলুন, জোরে বলুন, আছে। কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে সর্বপ্রথম কিন্তু বান্দার জীবনের আগে নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। আগে সর্বপ্রথম নামাজের হিসাব কিন্তু আল্লাহর কোর্টে দিতে হবে, তার পরবর্তীতে অন্য হিসাব, আগে নামাজের হিসাব। এই জন্য প্রত্যেকটি সদস্যের খবর নেওয়ার দায়িত্ব আছে গার্জিয়ানদের। আপনি যদি গার্জিয়ান না হয়ে যদি সন্তানদের খবর যদি না নেন, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আল্লাহর কোর্টে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। এই সন্তানদের কারণে, আপনার ছেলের কারণে, আপনার মেয়ের কারণে, আপনার স্ত্রীর কারণে, আপনার পুত্রবধূর কারণে আল্লাহর কোর্টে কিন্তু আসামি হয়ে দাঁড়াতে হবে। সম্মানিত সুধী সমাজ, আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বাইতুল মুকাদ্দাসে দীর্ঘদিন ইমামতি করছিলেন হযরত ইমরান। কোরআনে কারিমের ভিতরে সূরা বাকারার পরেই সূরা ইমরান আছে তৃতীয় পারাতে। একজন ইমরান একজন মানুষের নাম। এই ইমরান ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। ইমরানও বৃদ্ধ হয়ে গেছে, ওনার স্ত্রীও বৃদ্ধ হয়ে গেছে, স্বামী স্ত্রী উভয়ই বৃদ্ধ। যৌবনকালে আল্লাহ তাদেরকে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান দেন নাই। ভাইরা আমার, হযরতে ইমরান আর ইমরানের স্ত্রী এবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে বসে জীবনের শেষবারের মতন তওবা করলেন, অঙ্গীকার করলেন। এবার বাইতুল মুকাদ্দাসকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ জীবনে একটা ছেলেও দিলা না, একটা মেয়েও দিলা না। আল্লাহ এই শেষ বয়সে তোমার বাইতুল মুকাদ্দাসকে সাক্ষী রেখে আল্লাহ অঙ্গীকার করলাম, এই শেষ বয়সে তুমি যদি একটা পুত্র সন্তান দাও, তার দ্বারা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? স্বামী স্ত্রী দুইজন দোয়া করলেন, রব্বি হাবলি মিল্লা দুলকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। কার কাছে দোয়া করলেন? আর একটু আসতে বলুন, আর একটু জোরে বলুন, আল্লাহর কাছে। হে আল্লাহ, আমরা বৃদ্ধ হয়ে গেছি, যৌবন নাই। রব্বি হাবলি মিল্লা দুলকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি একটা তোমার দরবার থেকে একটা পুত পবিত্র সন্তান দান করো। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হযরত ইমরান আর ইমরানের স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করলেন। ও মুসলমান,
খানায় কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব বড় ছেলে হারেসকে সঙ্গে করে জমজম কূপ দিনের বেলায় খনন করে, রাতের বেলায় মক্কার কাফেরেরা বালুকণা দিয়ে জমজম কূপ বন্ধ করে দেয়। পরের দিন আবার হারেসকে সঙ্গে করে নিয়ে জমজম কূপ খনন করে, রাতের বেলায় মক্কার কাফেরেরা আবার বালুকণা দিয়ে জমজম কূপ বন্ধ করে দেয়। ও মুসলমান, খানায় কাবার চাবি আব্দুল মুত্তালিবের হাতে। কাফেরেরা যখন বারবার জমজম কূপ বালুকণা দিয়ে বন্ধ করে দেয়, খানায় কাবার সামনে দাঁড়ায় আব্দুল মুত্তালিব আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমাকে যদি তুমি 10টা পুত্র সন্তান দাও, এই 10টা পুত্র সন্তানকে সঙ্গে করে জমজম কূপ খনন করব। এই কাবা ঘরকে সাক্ষী রেখে বললাম, 10টা পুত্রের মধ্যে একটা সন্তান কুরবানি করব। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আব্দুল মুত্তালিবের অঙ্গীকার, আল্লাহ আমাকে যদি 10টা বেটা দাও, তাহলে 10টা বেটাকে সঙ্গে করে নিয়ে আমি জমজম কূপ খনন করব। আর এই 10টা বেটার ভিতরে একটা পুত্র তোমার রাস্তায় কুরবানি করব। দোয়া কবুল হয়ে গেলেন। যারা বলুন একবার সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে আল্লাহ 10টি পুত্র সন্তান মক্কার মাটিতে দান করলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক বানা, তদানীন্তন সময় মদিনার নাম ছিল ইয়াসিব নগর। এই ইয়াসিব নগরের একজন ধনী ব্যবসায়িক ছিলেন, তিনার নাম ওহাব জোহরি। এই ওহাব জোহরির কোনো ছেলেও নাই, মেয়েও নাই। মদিনা থেকে মক্কার মাটিতে আসলেন কাবা ঘর তোয়াফ করার জন্য। এই ওহাব জোহরি কাবা ঘর তোয়াফ করতেছেন। এবার তোয়াফ যখন শেষ হয়ে গেল, কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার আল্লাহকে ডাক দি বলে, আল্লাহ, আমার ছেলেও নাই, মেয়েও নাই। তুমি জানো আমি মদিনা থেকে মক্কার মাটিতে আসছি। আমি ওহাব জোহরিকে যদি একটা ছেলে অথবা মেয়ে দান করে আল্লাহ, এই কাবা ঘরকে সাক্ষী রেখে অঙ্গীকার করলাম, আমি ওহাব জোহরি প্রতি বছর তোমার বাইতুল্লাহ জিয়ারতে আসবো। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? কাবা ঘরকে সাক্ষী রেখে বললেন, আল্লাহ, তুমি ছেলে অথবা মেয়ে যদি দাও, আমি ওহাব জোহরি প্রতি বছর তোমার বাইতুল্লাহ আমি জিয়ারতে আসবো। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ওহাব জোহরির দোয়া আল্লাহ কবুল করলেন। ছেলের পরিবর্তে ওহাব জোহরিকে একটা মেয়ে দিলেন, তিনার নাম হলেন মা আমেনা। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক বানা, ইমরানের দোয়া আল্লাহ কবুল করলেন। বৃদ্ধকালে চাইছেন আল্লাহর কাছে ছেলে, আল্লাহ তাদেরই ঘরে দান করলেন মেয়ে। ছেলের পরিবর্তে আল্লাহ যখন মেয়ে দান করেছেন, এই মেয়ের ভিতরে অবশ্যই আল্লাহর কুদরতি নিদর্শন আছে। ও মুসলমান, ইমরানের স্ত্রী যখন সন্তান ডেলিভারি করলেন, ইমরান একটু বাইরে দাঁড়ায়। এবার সন্তান ডেলিভারি করবার পরে হান্না বিনতে ফাকুস দেখতেছেন, আল্লাহর কাছে চাইছেন ছেলে, আল্লাহ তাদেরই ঘরে দান করছে মেয়ে। মেয়েটা উপর হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে এবার ইমরান যখন ভিতরে প্রবেশ করলেন, বিবিকে ডাক দি বলে, বিবি রে, আল্লাহ আমাদের ঘরে কি দান করেছে? স্ত্রী মনটা নরম করে বললেন, স্বামী গো,
ছেলে দিবা কি হবে, মেয়ে দিবা কি হবে। আল্লাহর কাছে চাইলাম ছেলে, আল্লাহ আমাদের ঘরে দান করছে মেয়ে। এবার ইমরান বলতেছে বিবি রে, খুশি হইয়া আল্লাহ তখন ছেলের পরিবর্তে মেয়ে দিয়েছে। এই মেয়ের ভিতরে আল্লাহর কুদরতি নিদর্শন রয়ে গেছে। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। চাইলাম ছেলে, আল্লাহ খুশি হয়ে দান করছে মেয়ে। জরা বলুন একবার সুবহানাল্লাহ। স্ত্রীকে বলছে বিবি তুমি মেয়েটাকে কোলে উঠায়া নাও, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করো, মেয়েটাকে তুমি বুকের সঙ্গে লাগায় বুকে দুধ পান করাও। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক বাড়া চাইলেন আল্লাহর কাছে ছেলে, আল্লাহ তাদের গর্বে কিন্তু দান করলেন মেয়ে। ও মুসলমান, ওই মেয়েটার নাম কিন্তু হযরতে মরিয়ম। গোটা পৃথিবীর নারীদের জন্য মরিয়ম কিন্তু ঈমানের পরীক্ষা দিলেন। গোটা পৃথিবীর নারীদের জন্য ইমরানের কন্যা মরিয়ম একা কিন্তু ঈমানের পরীক্ষা দিয়েছে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ প্রশ্ন করছেন যে তোমরা ঈমান আনছো বলে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব না। আমার জান্নাতে যেতে হলে অহুম লা ইফতানুন, তোমাদের ঈমানের পরীক্ষা কিন্তু আমার জন্মের উপর দিতে হবে। সোনার বাপ জানেরা, যুবক বাড়া গোটা পৃথিবীর নারীদের জন্য ইমরানের কন্যা একা কিন্তু ঈমানের পরীক্ষা দিলেন। ও মুসলমান, ইমরানের কন্যা মরিয়মের জীবনে কিন্তু বিয়ে হয় নাই। বিনা স্বামীর মিলন ছাড়া আল্লাহ ঈসা রুহুল্লাহকে তার পেটে জন্ম দিয়েছে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। বিনা বাবা মিলন ছাড়া মরিয়মের পেটে আল্লাহ কিন্তু ঈসা রুহুল্লাহকে জন্ম দিয়েছেন। সোনার বাপ জানেরা, যুবক বাড়া জাতিরা প্রশ্ন করছিল মরিয়ম তোমার বাবাও ভালো চরিত্রের মানুষ, তোমার মাও দুনিয়ায় ভালো চরিত্রের মানুষ, এই অবৈধ সন্তান তুমি কেমন করে দুনিয়ায় জন্ম দিলে? ও মুসলমান, এই প্রশ্ন যখন মরিয়মকে করছে, মরিয়ম চুপ রয়ে গেছে। এই কথাগুলি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করলেন। ইয়া উখতা হারুন মাকানা আবুকি মুরাসাও ইউ আমাকানাত উম্মুকে বাগিয়া। জোরে বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। জাতিরা প্রশ্ন করে, হে হারুনের বোন, তোমার বাবাও ভালো চরিত্রের মানুষ, মাও ভালো চরিত্রের মানুষ, তুমি এই অবৈধ সন্তান কেমন করে সমাজে তুমি জন্ম দিতে পারলে? সোনার বাপ জানেরা, যুবক বাড়া এই সন্তান গর্ভে আসার পরে মরিয়ম দুটি চোখের পানি দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিলেন, আল্লাহ এই সন্তান ডেলিভারি হওয়ার পূর্বে আমাকে তুমি মরণ দাও। গোটা পৃথিবীর মানুষ আমাকে যেন চরিত্রহীনা বলে গালি দেবে, আমাকে আল্লাহ মরণ দাও। আল্লাহ বলে, না না মরিয়ম, তোমার পেটে এমন আমি সন্তান জন্ম দেব যেই সন্তানটা তোমার কোলের উপর বসে দুলনার মধ্যে শুয়ে জাতির সঙ্গে কথা বলবে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। এমন একটি সন্তান আমি আল্লাহ রব্বুল আলামিন জন্ম দেব দুনিয়ার বুকে, গোটা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন।
যে বিনা স্বামীর মিলন ছাড়া আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে সন্তান জন্ম দিতে পারি। যারা কিয়ামতের মাঠকে অস্বীকার করে যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দা করতে পারবে না। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, এবার মার কোলের উপর বসে দোলনার মধ্যে জাতিদের সঙ্গে কথা বলবে। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? এমন একটা সন্তান আমি জন্ম দিলাম যে সন্তান মার কোলের উপর বসে দোলনার মধ্যে সে জাতিদের সঙ্গে কথা বলবে। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, পয়গম্বর ঈসা রুহুল্লাহকে যখন জাতিরা যারো সন্তান বলে গালি দিল, পয়গম্বর ঈসা নবী কিন্তু মার কোলের উপর বসে এবার জাতিদের সামনে কথা বললেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? কথা কার? ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর একজন মনোনীত বান্দা। আতানি আল কিতাবা, আল্লাহ মার পেটের মধ্যে বসে আমাকে আসমানি কিতাব শিক্ষা দিয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, পয়গম্বর ঈসা রুহুল্লাহ কিন্তু মার কোলের উপর বসে জাতিদের সঙ্গে আরো কথা বলছেন। আল্লাহ কোরআনে কোট করলেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি ওয়াস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? পয়গম্বর ঈসা রুহুল্লাহ জাতিদের সামনে বললেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে যতদিন জীবিত রাখবে জাতিদের সামনে আমি নামাজ এবং যাকাতের কথা বলবো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতদিন জীবিত রাখবে আমি জাতিদের মাঝে নামাজ এবং যাকাতের কথা বলবো। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, পয়গম্বর ঈসা রুহুল্লাহ জাতিদের সামনে আরো কথা বললেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাপ জানেরা, যুবক বাড়া, পয়গম্বর ঈসা রুহুল্লাহ বললেন, ও দেশের জনগণ, আমি ঈসা রুহুল্লাহ দুনিয়ার বুকে যতদিন জীবিত থাকব আমার মায়ের মরিয়মের সেবক হিসাবে আমি দুনিয়ায় বাঁচব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক বাড়া, বাবার চরিত্র যদি ভালো হয় সন্তানের চরিত্র ভালো হবে, মার চরিত্র যদি ভালো হয় মেয়ের চরিত্র কিন্তু দুনিয়ায় ভালো হবে। সোনার বাপ জানেরা, যুবক বায়না, তাফসিরের ভিতরে আল্লামা আমিনুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটি তুলে ধরেছে। ও মুসলমান, তদানীন্তন সময় বাগদাদের প্রেসিডেন্ট ছিলেন বাদশাহ হারুনা রশিদ। বাদশাহ হারুনা রশিদের বিবির নাম মালেকা জুবাইদা। ও মুসলমান, এই মালেকা জুবাইদার জীবনে উজির নাজির মন্ত্রীরা বীর প্রস্তাব দেয়, কিছুতেই মেয়েটা রাজি হয় না। ও মুসলমান,
এবার বাগদাদের প্রেসিডেন্ট হারুন যখন বিয়ের প্রস্তাব দিলেন, এবার বাদশাহ হারুন রশিদের বিয়ের প্রস্তাব দেখে মালেকা জুবাইদা বলছিলেন, আমি বাদশাহ হারুনকে বিয়ে করব একটা শর্তে। কয়টা শর্তে? আমি বাগদাদের প্রেসিডেন্ট হারুনকে বিয়ে করব একটা শর্তে। যদি বাদশাহ হারুন আরবের লোহিত সাগর থেকে শুরু করে আরাফাতের মাঠ পর্যন্ত যদি হাজীদের খেদমতের উদ্দেশ্যে যদি পানির ব্যবস্থা করে দিতে পারে, আমি মালেকা জুবাইদা বললাম বাগদাদের প্রেসিডেন্ট হারুনকে স্বামী রূপে আমি বরণ করে নিব। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? বাগদাদের প্রেসিডেন্ট এই লোহিত আরব সাগর থেকে আরাফাতের মাঠ পর্যন্ত হাজীদের খেদমতের জন্য পানির ব্যবস্থা করে দিতে হবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, যারা হজে যান, নহরে জুবাইদা আজ পরিমাণ আরাফাতের মাঠে রয়ে গেছে। ও মুসলমান, হাজীদের খেদমতের জন্য বাগদাদের প্রেসিডেন্ট বাদশাহ হারুন রশিদ নহরে জুবাইদা বানায়া দিলেন। তদানীন্তন সময় আরাফাতের মাঠে কোনো তাবু ছিল না, মিনার জমিনে কোনো তাবু ছিল না, পানিরই কোনো ব্যবস্থা ছিল না, টয়লেটের কোনো ব্যবস্থা ছিল না। হাজিরা হজ করতে যেতেন পায়ে হেঁটে, মক্কা থেকে মদিনায় যেতেন পায়ে হেঁটে, কারো যেতেন উটের পৃষ্ঠে পড়ে। এত কষ্টের বিনিময়ে হাজিরা তদানীন্তন সময় আরাফাতের মাঠে দাঁড়ায় যেতেন। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, বাদশাহ হারুন রশিদ, তিনার বিবির নাম জুবাইদা। বাদশাহ হারুন রশিদ আল্লাহর ওলি, বিবি জুবাইদা আল্লাহর ওলি। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, বাদশাহ হারুন রশিদের জীবনীতে আসছে তিনি বাগদাদের প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, আমার নবীর বংশের মানুষ। এবার আওলাদে রাসূল নবীর বংশের মানুষ বাদশাহ হারুন রশিদ রাজ্য পরিচালনা করেন। গভীর রজনীতে তিনি রাজদরবার থেকে নিজ রুমে আসলেন। নিজ রুমের মধ্যে প্রবেশ করে দেখতেছেন এবার বিবি জুবাইদা সোঁচার সুতা দিয়ে একটা সিরা মশারি বসে সেলাই করে। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? দেশের প্রেসিডেন্ট স্ত্রী রুমের মধ্যে সোঁচার সুতা দিয়ে সিরা মশারি সেলাই করে। বাদশাহ হারুন রশিদ সালাম দিয়া প্রবেশ করলেন। বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি রে, তুমি গভীর রাত হয়ে যাই কেন ঘুমাও নাই? তুমি রুমের মধ্যে বসে সংসার সুতা দিন সিরা মশারি সেলাই করো। এবার স্ত্রী বলতেছেন, স্বামী সারাটা দিন রাজ্য পরিচালনা করেন, একটু আরামের বিছনায় ঘুমাবেন। আমি আপনার বিবি সিরা মশারিটা সংসার সুতা দিয়ে আর সেলাই করে দিই, যেন একটু আরামের বিছনায় ঘুমায়া যান। হারুন রশিদ বলল, বিবি রে, আমি যদি আরামের বিছনায় ঘুমায়া যাই, আমি কিন্তু আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার হতে পারবো না। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি হারুন রশিদ যদি আরামের বিছনায় ঘুমায়া যাই, আমি কিন্তু কখনো আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার হতে পারবো না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কথা কার? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে হলে ইবাদতের মাধ্যম দিয়ে আমার আল্লাহ দুনিয়ার বুকে রাজি খুশি করে রাখতে হবে। জোরে বল একবার আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ বললেন, বিবি, আমি যদি আরামের বিছনায় ঘুমায়া যাই,
আমি কিন্তু আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার হতে পারবো না। স্ত্রী বলছেন, স্বামী গো, আপনি আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার হবেন তার দলিল কি? আপনি যে জান্নাতের প্যাসেঞ্জার হবেন তার দলিল কি? বাদশাহ হারুন আর রশিদ বললেন, বিবি রে, আমি তোমাকে বলবো, বিনা দলিলে আমি হারুন আল্লাহর জান্নাতি। জোরা কান সুবহানাল্লাহ। কোন দলিল লাগবে না, আমি হারুন বলছি, বিনা দলিলে আমি আল্লাহর জান্নাতি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। স্ত্রী জুবাইরা বলছেন, আপনার যদি জান্নাতের প্যাসেঞ্জার যদি না হন, হারুন বলছে, বিবি, আমি যদি আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার না হই, আমি বাগদাদের প্রেসিডেন্ট আওলাদে রাসূল বললাম, বিবি জুবাইদা তুমি কিন্তু তালাক। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আমি যদি জান্নাতের প্যাসেঞ্জার যদি না হই, স্ত্রী তুমি কিন্তু তালাক। এই কথা বাদশাহ হারুন আর রশিদ বললেন। বিবি জুবাইদা সঙ্গে সঙ্গে রুমের মধ্যে মাঝখানে পর্দা দিলেন। পর্দার এক পাশে হারুন আর রশিদ, আর এক পাশে কিন্তু বিবি জুবাইদা। একদিকে বিবি জুবাইদা দুই চোখের পানি দিয়ে কান্দে, অপর দিকে বাদশাহ হারুন আর রশিদ কান্দে। আল্লাহ গো, আমার জবান দিয়া জিহ্বা দিয়া এমন একটি কথা বের হয়ে যায়, আমি বলছি, বিবি জুবাইদা, আমি যদি জান্নাতের প্যাসেঞ্জার না হই, তুমি কিন্তু তালাক। আমার স্ত্রী জুবাইদা যদি তালাক হয়ে যায়, জিন্দিগিতে আর বিবি জুবাইদা আমি কখনো কাছে পাবো না। স্ত্রী দুটি চোখের পানি দিয়ে কান্দে, বলে, আল্লাহ, আমার স্বামী বলছে আমি তালাক, আমি যদি তালাক হয়ে যাই, পরবর্তী জীবনে হারুনের কাছে আর আমি ফিরে যেতে পারবো না। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। একদিকে স্বামী কাঁদতেছেন, অপর দিকে স্ত্রী কাঁদতেছেন, মাঝখান দিয়ে পর্দা টানানো আছে। তাকওয়া কারে কয়, পরহেজগারি কারে কয়? স্ত্রী স্বামীকে ডাক দিচ্ছে না, স্বামী স্ত্রীকে ডাক দিচ্ছে না। কারণ স্বামী বলছে তালাক, এই মুহূর্তে যদি আমার বিবির সঙ্গে যদি আমি কথা বলি, শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ হবে। আমাদের দেশের যুবকরা বউ তালাক দেয়, চোখ দিয়ে এক ফুটাও পানি বাড়ায় না, আর যে তালাক নেয় তারও বাড়ায় না। তুমি সাইয়ে দিলে আমি আর এক জায়গায় ঠিক করেই রাখছি। স্বামী কয় তুই যা, আমিও ঠিক করে রাখছি। এই তো বর্তমান দেশের যুবকদের পরিস্থিতি। সোনার বাপ জানেরা, যুবক বাড়া, একদিকে স্ত্রী কান্দে, আর একদিকে স্বামী কান্দে। কানতে কানতে দুই চোখের পানিতে বুকটা ভিজে যায়। ও মুসলমান, এবার রাজ দরবার মসজিদে যখন ফজরের নামাজ আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। জোরে বলা যাবে না কি একবার মারহাবা। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। গতকালে আমরা সারা রাত ধরে নামাজ পড়ছি, কিন্তু ফজরের জামাতে স্বামী লোকের পাচ্ছি কিনা আল্লাহ ভালো জানে। কথাটা কয় না কে? সারা রাত মসজিদে মসজিদে ঘুরছি, কবর আস্তানা গেছি, কত জায়গায় গেছি। ও মুসলমান, লাইলাতুল বরাতের রজনীতে দোয়া কবুল হবার রাত, কিন্তু জিন্দিগির মতন তওবা করা লাগবে যে আল্লাহ, জীবনে যত নামাজ কাজা করছি এর থেকে এই মুহূর্তে তওবা করলাম, আর জিন্দিগিতে আমি নামাজ কাজা করব, এরকম তওবা করে পারো নাই। আল্লাহ তুমি আর এক বছর বাঁচায় রাখো, এইরকম আবার মসজিদে আসবো, কিন্তু সারা বছর তোমার মসজিদে যাবার পারবো না। এ ব্যবসা বাদ দাও না। আল্লাহর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হলে অতি ওয়াক্তে
আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আপনি একা নামাজ পড়বেন 1 গুণ সওয়াব, আর জামাতে যা নামাজ পড়বেন 25 গুণ সওয়াব। 25 27 গুণ। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানারা যুবক বাড়া, কথাগুলা লক্ষ্য করে শুনবেন। এবার ফজর নামাজে আযান হয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ রাজ দরবার মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য চলে গেলেন। ও মুসলমান, এবার জামাতের সঙ্গে নামাজ আদায় করবার পরে নামাজ যখন সমাপ্ত হয়ে যায়, ইমাম সাহেবের কাছে বসলেন। ইমাম সাহেবকে বলছে, বাবা, গেল রজনীতে আমার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। আমি বলছি জান্নাতি, আর স্ত্রী বলছেন জান্নাতি যদি না হও। আমি কিন্তু আমার বিবিকে বললাম, আমি যদি আল্লাহর জান্নাতি না হই, বিবি জুবাইদা কিন্তু তুমি তালাক। এই কথা বলার কারণে আমার স্ত্রী মাঝখান দিয়ে পর্দা টানায়া দেয়। ইমাম সাহেব, আপনি বলেন আমার স্ত্রী তালাক হয়ে গেছে কিনা, আমি আপনার কাছে ফতোয়া জানতে চাই। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার স্ত্রী তালাক হয়ে গেছে কিনা আমি আপনার কাছে জানতে চাই। ইমাম সাহেবের কাছে বসলেন। মসজিদের ইমাম সাহেব বাদশাকে বলছেন, বাদশাহ আপনি বলছেন জান্নাতি, স্ত্রী বলছে জান্নাতি যদি না হন। আপনি কিন্তু বলছেন জুবাইদা তুমি কিন্তু তালাক। এই মসলার জবাব দেব এমন এলেম আল্লাহ আমাকে দান করে নাই। তবে আমি একটা আপনাকে উপদেশ দেব। এই বাগদাদের মাটিতে একজন ইমাম আছেন, তিনার নাম ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এই বাগদাদের মাটিতে একজন ইমাম আছে, তিনার নাম হলেন ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। আপনি ইমামে আবু ইউসুফের দরবারে যাবেন, সঠিক প্রশ্নের আপনি জবাব পাওয়া যাবেন। ও মুসলমান, বাগদাদের মাটিতে ইমামে আবু ইউসুফের দরবারে বাদশাহ হারুন গেলেন। বাদশাহ হারুন আর রশিদ দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছেন আর বুকটা ভিজাইয়া দিতেছে। এবার দুই চোখের পানিতে বুকটা ভিজাইয়া যাওয়ায় এবার ইমামে আবু ইউসুফ বললেন, বাদশাহ হারুন আর রশিদ আপনার কি হয়েছে আপনি আমার কাছে বিস্তারিত বলেন। বিস্তারিত কথাগুলি যখন খুলে বললেন, আমি বলছি আমার স্ত্রীকে আমি জান্নাতি। স্ত্রী বলছে স্বামী যদি তুমি জান্নাতি না হও, আমি কিন্তু বলছি বিবি জুবাইদা তুমি তালাক। এই ফতুয়ার জবাব আপনি দেন। আমি বলছি আমার বিবি তালাক। তালাক যদি হয়ে যায়, বিবি জুবাইদা জিন্দিগিতে আর কখনো কাছে পাবো না। দুই চোখের পানি দিয়ে কাঁদতেছেন আর বুকটা ভিজাইয়া দেয়। এবার ইমামে আবু ইউসুফ বললেন, বাজানরা আমার কাছে বসো। এবার রাজ দরবারে বসলেন। ইমামে আবু ইউসুফ বলতেছে, বাবা আমি তোমাকে একটা প্রশ্ন করব, একটা প্রশ্নের তুমি জবাব দিবা। বলে কি প্রশ্ন আপনি করেন? ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাজান রে, তোমার জীবনে যদি কোনো ভালো নেক আমল যদি করে থাকো, তুমি আমার দরবারে বলবে। আমি কোরআন এবং হাদিসের দলিল দিয়া বলবো তুমি আল্লাহর জান্নাতি না জাহান্নামী। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি কোরআনের দলিল দিয়ে বলে দেবো এই মুহূর্তে তুমি জান্নাতি না জাহান্নামী। সোনার বাপ জানেরা যুবক ভাইরা,
ইমামে আবু ইউসুফের দরবারে বাদশাহ হারুন আর রশিদ বসে রয়েছে। ও মুসলমান, এবার হারুন আর রশিদ দুটি চোখের পানি দিয়ে কান্দেন আর বলে, হুজুর, আমার জীবনে আমি ভালো নেক আমল করতে পারি নাই, তবে জীবনে একটা ভালো নেক আমল করছি। আমার জীবনে মনে পড়ে আমার যখন যৌবনকাল, আমি একদিন যৌবনকালে নানার বাড়িতে বেড়াতে গেলাম। নানার বাড়িতে বেড়াতে গিয়ে দেখি ওই দিনকে আমার একটা সুন্দর খালাতো বোন আসছে বেড়াতে। যেমন টলফি গাছ তেমন সুন্দর চেহারা। নানা নানি বৃদ্ধ মানুষ, নানাও বিছানায় ঘুমায়া, নানিও বিছানায় ঘুমায়া। আমি ঈশার নামাজ আনতে খানা পিনা করে বিছানায় ঘুমায়া গেলাম। এবার তামাম পৃথিবীর মানুষ আরামের বিছানায় ঘুমায়। গভীর রজনীতে আমার খালাতো বোনটা আমার রুমে আসলো, আমাকে ঘুম থেকে জাগাইলো। ঘুম থেকে জাগায়া বলে, ভাইয়া রে, নানাও বিছানায় ঘুমায়া, নানিও বিছানায় ঘুমায়া। ও ভাই, তুমি আর আমি যদি অবৈধ মিলনে লিপ্ত হয়ে যাই, পৃথিবীর কোনো মানুষ কিন্তু দেখবে না। চলো দুইজন বিছানায় যাই। হারুন আর রশিদ বলছে, বন্ধে, তুমি আর আমি যদি অবৈধ মিলনে লিপ্ত হয়ে যাই, নানাও দেখবে না, নানিও জানবে না, পৃথিবীর কোনো মানুষ কিন্তু দেখবে না। ওয়াত্তাকুল্লাহ, ওই আল্লাহ তুমি জমিনে ভয় করো। পৃথিবীর কোনো মানুষ না দেখলে আমার আল্লাহ কিন্তু তাকায় দেখবে। এবার হারুন আর রশিদ দুটি চোখের পানি দিয়ে কান্দেন আর বলে, ইমাম সাহেব, আমার যখন যৌবনকাল, আমি নানার বাড়িতে গেলাম। আল্লাহর ভয়ে আমার খালাতো বোনের সঙ্গে আমি অবৈধ মিলন করি নাই। এবার দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছেন আর বুকটা ভিজায়া দেখায়। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাজান রে, তোমার এই নেক আমলের উপরে আল্লাহ এত রাজি খুশি হয়ে আছে। ও বাবা, আমি কোরআনের দলিল দিয়া বললাম, তুমি নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ জানায় দেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও মুসলমান, এই পৃথিবীর জমিন থেকে যারা ঈমান নিয়ে মাটির কবরের মধ্যে প্রবেশ করবে, ওই ঈমানদার মুমিনের জন্য আমার আল্লাহ কবরের মধ্যে দুটি জান্নাতের বাগান দেবে। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ঈমান নিয়ে যদি দুনিয়ার জীবন থেকে কবরের মধ্যে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নেক আমলের কারণে কবরের ভিতরে দুটি জান্নাতের বাগান তৈরি করে দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আসুন জয়নপুরি খানকা শরীফে প্রতি বছর আমরা আসি। ও মুসলমান, আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে হলে মাগরিবের নামাজও পড়ে আবিল 6 রাকাত নামাজ পড়তেই হবে। তামাম পৃথিবীর মানুষ তখন ঘুমায় যাবে। কিয়ামুল লাইল 4 রাকাত, বেশি পারবেন না, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেই হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহকে ডাকবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ডাকে সাড়া দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ দামেরা, যুবক ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, দুনিয়াটা হলো চরিত্র গঠনের জায়গা। আপনি কবরের মধ্যে যা চরিত্র কিন্তু গঠন করতে পারবেন না। আসুন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন। বান্দা তামাম জীবনের গুনাহ ক্ষমা করার নেওয়ালার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহর কাছে সমুদ্রের ফেনা পরিমাণ যদি পাপ করি, তওবা করে
ফিরে আসলে আল্লাহ বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেয়। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, আমি আপনাদের মাঝে যতগুলি কথা বললাম প্রত্যেকটি কথা কোরআনের, প্রত্যেকটি কথা হাদিসের। আল্লাহ আসুন সকলকে আমল করার তৌফিক দিক। দুনিয়ার জীবন থেকে কবর জগতে চলে যাও। কবর জগৎ কিন্তু বহুত লম্বা জগৎ, যেই জগতের শুরু আছে শেষ নাই। আজ মরহুম ইলিয়াসের রহমতুল্লাহ আলাইহি তিনি জীবিত নাই। আমার ছাত্র জীবনে দেখছিলাম, যখন ক্লাস 7 অথবা আমি 8-এ পড়ি, কাছারপুর আমরা দোয়া নেওয়ার জন্য সাইকেলে পাবনা শহর থেকে আসছিলাম। আব্দুল হালিম ভাই ছিল, আরও 2 জন খাদেম ছিল। আমি তিনাকে দেখছি, ওই রুমের মধ্যে পর্দা টানানো আছে, পর্দার ভিতরে তিনি স্টোভে রান্না করে খেতেন, আর ওনার ব্যাগের ভিতরে লাল চমচম থাকতেন। আমাকে ওই ছাত্র জীবনে ব্যাগ থেকে চমচম করে বের করে দেওয়ার পরে, বাবা খাও, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে যোগ্য আলেম বানায়। পীর মাশায়েখের দরবারে আসবেন, তাদের সামনে কিন্তু বেয়াদবি করা যাবে না, তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। দোয়া নিয়ে যে আমলগুলোর কথা বলে, সেই আমলগুলি আমার আপনার জীবনে করতে হবে। আল্লাহ সেই আমলের জিন্দিগিতে আমাকে আপনাকে পরিণত করে দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি সারাদিন রোজা ছিলাম, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক, হায়াতের জিন্দিগি বাড়ায় দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।